আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম বিজনেস রিস্কের ম্যানেজমেন্ট পার্ট নিয়ে একটু কথা বলার জন্য। একটা বিজনেস অপারেট করতে গেলে এখানে যে কি পার্সন, আমরা অনেক সময় ম্যানেজিং ডিরেক্টর বলতে পারি, অনেক সময় প্রোপাইটর বলতে পারি, অনেক সময় উদ্যোক্তা বলতে পারি, এইরকম বিভিন্ন ডেজিগনেশন আমরা সাধারণত বলে থাকি। তো এই যে বিজনেস অপারেট করছে এই ভদ্রলোকের ম্যানেজমেন্ট স্কিলটা কেমন, এটা কিন্তু একটা বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে যদি ওই ব্যবসায়ী যে কি পার্সন, এই পার্সনটা যদি আমরা এক্সপিরিয়েন্সটা দেখি যে ওই ভদ্রলোকের উনি এই ব্যবসাটা কতদিন ধরে করছে, সে দেখা গেল সে একটা ব্যবসা করতো টাইলসের, দীর্ঘ 4 বছর সে টাইলসের ব্যবসা করছে। এখন সে টাইলসের ব্যবসা থেকে বের হয়ে সে একটা কনজিউমার প্রোডাক্টে তখন সে নতুনভাবে ব্যবসা শুরু করলো ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট নিয়ে। এখন কনজিউমার ব্যবসা সে করছে 2 বছর এবং তার আগে সে টাইলসের ব্যবসা করতো 4 বছর। এখন এই ভদ্রলোকটা যদি জিজ্ঞেস করা হয়, স্যার আপনার বিজনেস এক্সপিরিয়েন্স কতদিন, ভদ্রলোক অ্যান্সার করবে আসলে তার বিজনেস এক্সপিরিয়েন্স 6 ইয়ার্স। কিন্তু এই প্রোডাক্টের যে ব্যবসা সে করছে এখন বর্তমানে, এই বিজনেসের এক্সপিরিয়েন্স কিন্তু মাত্র তার 2 বছর। সুতরাং ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স সেম প্রোডাক্টের, এটাকে কিন্তু আপনি মূল্যায়ন করতে হবে যে যে প্রোডাক্টটা বর্তমানে সে ব্যবসা করছে এই প্রোডাক্টটা তার এক্সপিরিয়েন্স কতদিন, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। 2 নম্বর বিষয়, ম্যানেজমেন্ট স্কিলে যদি আমরা দেখি যে কি পার্সন, তার এজ লিমিটটা কেমন, তার এজ লিমিট কি 40 থেকে 50-র মধ্যে নাকি 50 থেকে 60-র মধ্যে। এখন দুই ক্ষেত্রেই তার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রেই আমরা কিন্তু বিজনেস সাকসেশনের উপরে একটু গুরুত্ব দিয়ে থাকি। বিজনেসের সাকসেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কি পার্সনের বয়সটা একটু বেশি হয়, অবশ্যই তার এই সাকসেশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব বেশি করে দিতে হবে। কারণ ব্যবসা প্রতিদিনই বৃদ্ধি হয়, ব্যবসা ম্যানেজার দিয়ে অপারেট করা এবং নিজের সাকসেশন দিয়ে অপারেট করার ভিতরে কিন্তু একটু তারতম্য রয়েছে। সুতরাং এই কাস্টমারের বিজনেস এজ, এটার দিকে একটু গুরুত্ব দেবেন। তার এক্সপিরিয়েন্সটা কেমন, তার নিজের এজটা কেমন, এটার উপর গুরুত্ব দেবেন। পাশাপাশি তার সাকসেশন রেডি আছে কিনা, এটার উপরেও একটু গুরুত্ব দিতে হবে। এখন ম্যানেজমেন্ট স্কিলে এই ভদ্রলোকের কি পার্সনের ওনার কিন্তু সোশ্যাল স্ট্যাটাসটা দেখতে হবে। সোশ্যাল স্ট্যাটাসটা আপনি এখন কিভাবে দেখতে পারেন? অ্যাকচুয়ালি এটা সাধারণত যেখানে তার বিজনেস লোকেশন, তার চারপাশ দিয়ে যদি আপনি একটু খুঁজে দেখেন বা 2-1জন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন ওনার সম্পর্কে, তাহলে কিন্তু তার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন। আরেকটা বিষয়, ম্যানেজমেন্টের মধ্যে কি পার্সনের যে বিজনেস নেটওয়ার্কিং, ওনার যে বিজনেস নেটওয়ার্কিং, উনি বিজনেসটা কতটুকু ভাবে হ্যান্ডেল করে, উনি ওনার সাপ্লায়ার বায়ারের সাথে কতটুকু এটা ব্যবহার করতেছে, ওনার নেটওয়ার্কিং, এটা কিন্তু আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মার্কেট রিপুটেশন, মার্কেট নেটওয়ার্কিং। এটা কিন্তু একটা বিজনেস ম্যানেজার যে কি পার্সন, তার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসেন এডুকেশন। এখন বর্তমানে অনেকেই পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে তারা কিন্তু ব্যবসার দিকে ধাবিত হচ্ছে। অবশ্যই তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের নজর দিতে হবে। যারা
এই বিজনেস সেক্টরে পড়াশোনা করে বিজনেস করতে আসছে, নিতান্তই তাদের চিন্তা ভাবনা, তাদের মানসিকতা অনেক বেটার। এবং বর্তমান সময়ে যে ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো চলছে, এটা কিন্তু তাদের অনেক তারা কাজে লাগে। সুতরাং আপনাকে কিন্তু তাদের এই এডুকেশন ব্যাকগ্রাউন্ড, একজন ম্যানেজারিয়াল যে কি পার্সন একটা বিজনেসের, এটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা ভালো করে একটু চর্চা করবেন। আপনার যে কোনো ব্যবসায়ীকে আপনি সার্চ করবেন, তখন তার যে ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স, ম্যানেজমেন্টের এজ, ম্যানেজমেন্টের যে সোশ্যাল স্ট্যাটাস, ম্যানেজমেন্টের সাকসেসফুল যে অবস্থা এবং ম্যানেজমেন্টের নিজের যে বিজনেস নেটওয়ার্কিং, এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে এবং জানতে চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন বিজনেসটাকে আপনি ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো থাকবে। আপনার যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টেরও একটু মূল্যায়ন ভালোভাবে হবে। ইনশাআল্লাহ ব্যবসার কোনো ক্ষতি হবে না, আপনি ভালো একটা বিজনেস বুক করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।